নমস্কার। কলকাতা পুলিশ কনস্টেবল 2024-এর প্রিলি রেজাল্ট, এডিট উইন্ডো, আনসার কি এবং কেপিএসআইয়ের মেন্সের রেজাল্ট, ডব্লিউবিপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় অনেক তারিখ ঘুরে বেড়াচ্ছে। আজ আমি আপনাদের একদম বাস্তবসম্মত কিছু তথ্য এবং বর্তমান আইনি পরিস্থিতির আপডেট শেয়ার করব। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। সবচেয়ে বড় আপডেট হলো কনস্টেবল অর্থাৎ কেপি কনস্টেবল সব কিছু ঠিক থাকলে যা হবার প্রবল সম্ভাবনা রয়েছে রিভাইজ আনসার কি ও এডিট অপশন মে মাসের শেষের দিকে বা মিডিলের পরের থেকে কিন্তু এই এডিট অপশন এবং রিভাইজ অ্যান্সার কি আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যারা আবেদনে কিছু সংশোধন ইডব্লিউএস এই সম্পর্কে কিন্তু একটা এডিট অপশন আসতে পারে, তারা এই সময় সংশোধন করা প্রত্যেকে সুযোগ পাবেন। এর পরেই কিন্তু রেজাল্ট জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশ প্রিলির যে ফলাফল সেটি প্রকাশ হতে পারে এবং তার 15 দিনের মধ্যেই কিন্তু পিএমটি অর্থাৎ শারীরিক মাপজোক ও দৌড় রেজাল্ট বেরোনোর পর জুন মাসের শেষের দিকে কিন্তু মাঠ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় যে পিএমটি বা মাঠ হওয়া সম্পূর্ণ নির্ভর করবে অনুকূল পরিবেশের ওপর। যেহেতু ওই সময় বর্ষা শুরু হয়ে যাবে, তাই মাঠের পরিস্থিতি বুঝে বোর্ড সিদ্ধান্ত নিতে পারে। যদি আবহাওয়া খুব প্রতিকূল থাকে তবে সময় কিছুটা পরিবর্তন হতে পারে। কেপিএসআই রেজাল্ট ও ইন্টারভিউ। কেপিএসআই 2023-এর যে নিয়োগ, কেপিএসআই পদপ্রার্থীদের জন্য আপডেটটি হলো যে মে মাসের শেষ বা জুন মাসের প্রথমে আপনাদের রেজাল্ট আসতে পারে। সব কিছু ঠিক থাকলে জুন মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকেই কিন্তু কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর 2023-এর রিক্রুটমেন্ট তার ইন্টারভিউ শুরু হওয়ার প্রবল একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ডব্লিউপি কনস্টেবল রেজাল্ট সম্পর্কেও এই বিষয়টি আপনাদের বুঝতে সাহায্য করবে যে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। বর্তমানে রাজ্য সরকারের বেশিরভাগ মামলার শুনানি হচ্ছে না, তাই খবর পাওয়া যাচ্ছে যে আগামী সোমবার বা তার ঠিক পরেই আইনজীবীদের বোর্ড গঠন হতে পারে। এটি হলে থমকে থাকা কাজগুলো আবার গতি ফিরবে। রিজার্ভেশন মামলার আপডেট যে গত 4 মে শুনানি থাকার কথা থাকলেও তা হয়নি। আগামী সপ্তাহেও তা হবার সম্ভাবনা খুবই কম। যা হবে 18 মে, তারপরেই। আর মনে রাখবেন, এই আইনি জট না মিটলে কিন্তু রেজাল্ট কোনোভাবে আসবে না। এমনকি কোনো মামলায় যদি বোর্ড হেরে যায় তবে নিয়োগ প্রক্রিয়া আরও অনেক সময় পিছিয়ে যেতে পারে। তাই অহেতুক হতাশা না হয়ে ধৈর্য ধরুন। রিক্রুটমেন্ট খুব দ্রুততার সঙ্গে এবং স্বচ্ছ করার চেষ্টা এই সরকার করবে। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং ইউটিউবে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি। কোনো গুজবে কান না দিয়ে নিজের প্রস্তুতি প্রত্যেকে চালিয়ে যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। থ্যাংক ইউ।